হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমার প্রথম ভিডিও, আশা করি আপনারা পাশেই থাকবেন। আমি ময়শ্চারাইজার আগে থেকেই লাগিয়ে এসেছিলাম, এখন প্রাইমার লাগাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাবেন, কমেন্ট করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লিপসটাকে একটু হাইড্রেট করে নিচ্ছি। প্রাইমার ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি অফ ক্যামেরায় আমার ব্রাউজটাকে সেট করে আসব। আমার ব্রাউজ সেট হয়েছে। এখন ডার্ক স্পটগুলা আর ডার্ক সার্কেলগুলা হাইড করব কারেক্টরের সাহায্যে। ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যেসব জায়গায় ডার্ক স্পটস আছে। ফিঙ্গারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে আমার ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। এখন ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটিকে। সব প্রোডাক্টের পরিমাণ অল্প অল্প নিতে হবে। যেহেতু আমি কোনো হেভি মেকআপ করব না, সেক্ষেত্রে আমি সবে অল্প অল্প ইউজ করব। আমার ঈদ লুক কেমন হচ্ছে সেটা আমাকে জানাবেন। এখন হাইলাইটেড পয়েন্টগুলোতে আমি কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমার প্রায় ব্লেন্ড করা শেষ। ভালোভাবে ব্লেন্ড না করলে মেকআপ কিন্তু ভালো দেখাবে না। হার্শ লাইন যাতে না থাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে। আমার ব্লেন্ডিং ডান। এখন আমি ব্লাশ দিয়ে নিব ফেসে। অতিরিক্ত ব্লাশ দিবেন না, যতটুক না দিলেই না। ভালোভাবে ব্লাশটাকে ব্লেন্ড করতে হবে ফেসে। আমার চিকস বোনগুলোতে ভালোভাবে ব্লাশ দিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এখন মেকআপটাকে সেট করার জন্য বানানা পাউডার ইউজ করছি। ভালোভাবে মেকআপটাকে সেট করতে হবে। ভালোভাবে সেট করা না হলে দেখা যাবে মেকআপ ক্র্যাক করতে পারে। কিন্তু অতিরিক্ত পাউডার দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখা যায় মেকআপ কেকি হয়ে যায়। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, মেকআপটা সেট করে নিচ্ছি। এখন হালকা করে ফেসটাকে কন্ট্রোল করব, যেহেতু মেকআপও করছি হালকা, হেভি মেকআপ করব না, সেক্ষেত্রে কন্ট্রোলিংটাও হালকা করে নিচ্ছি। চুলটাকে হিটলেস কার্ল করার জন্য 2 ঘন্টা আগে বেঁধেছিলাম। কেমন হবে জানি না, কারণ বেশিক্ষণ তো রাখা হয়নি। এখন একটি ব্রাউন শেড আইশ্যাডো নিয়ে আইলিডে ব্লেন্ড করব। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। ভালোভাবে ব্লেন্ড করা শেষ। এখন আমি আইশ্যাডো প্যালেটের একটি গোল্ডেন কালারের আইশ্যাডো নিয়ে আমার আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নিব।
ইনার কর্নার্সে হাইলাইট করে নিব। সেম আইশ্যাডো যেটি আমি আইলিডে দিয়েছি গোল্ডেন কালার, সেটি দিয়েই আমি ইনার কর্নার্স হাইলাইট করে দিয়েছি। ফিঙ্গার্সের সাহায্যে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা বলবেন আমার মেকআপ কেমন হচ্ছে, আমাকে কেমন লাগছে, কমেন্টে জানাবেন আমাকে। এখন মাস্কারা দিয়ে নিচ্ছি। ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে স্কিনে না লাগে। আর যদি ভুলবশত লেগে যায় সেক্ষেত্রে আপনারা প্রথমে ড্রাই হতে দিবেন মাস্কারাটাকে, দেন একটি স্পুলের সাহায্যে তুলে ফেলবেন। একটু ঘষা দিলেই উঠে যাবে। ভালোভাবে মাস্কারা দিয়ে নিচ্ছি। এখন আইলাইনার দিয়ে নিব। আমার আইলাইনার দেওয়া ডান। আপনারা বলবেন আমার আইলাইনার দেওয়াটা কেমন হয়েছে, আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এখন একটি ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে লিপটিকে লাইন করে নিচ্ছি। আপনারা চাইলে লাইন না করতেও পারেন, কিন্তু আমি লিপস্টিক লাগানোর আগে লাইন করাটা প্রেফার করি, সেক্ষেত্রে আমি লাইন করে নিচ্ছি। সেটিং স্প্রে দিচ্ছি লং লাস্টিং মেকআপের জন্য। এখন ড্রাই হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখন হাইলাইটেড পয়েন্টগুলোতে আমি একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। যেহেতু ডে টাইমের মেকআপ তাই অতিরিক্ত হাইলাইটার দেওয়া যাবে না, সেক্ষেত্রে মেকআপ ভালো দেখাবে না। হালকা করে হাইলাইটার দিয়ে নিব। হাইলাইটার ইউজ করলে মেকআপটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায়, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, ফেসটা অনেক সুন্দর দেখায়। রেড কালারের একটি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি আমার আই শ্যাডোটাও হচ্ছে খুবই সিম্পল, সেক্ষেত্রে রেড কালারটা ভালো লাগবে। আমি এখনও জানি না আমার হেয়ারটা কি সেট হয়েছে কি না, কার্ল হয়েছে কি না। 2 ঘন্টার মতোই রেখেছিলাম। আমি অফ ক্যামেরায় খুলে এসে পড়েছি হেয়ারটাকে। অত ভালোভাবে হয়নি যেহেতু বেশি সময় রাখতে পারিনি। নেক্সট ডে আমি আবার ট্রাই করব হিটলেস কার্লটা, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাকে বলবেন, আমাকে জানাবেন আমাকে কেমন লাগছে, আমার মেকআপটা কেমন হয়েছে, আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে, আমাকে ওভারঅল কেমন লাগছে আপনারা জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ঈদ মুবারক আপনাদের সবাইকে। বাই।